আসসালামু আলাইকুম। আমি হুসাইন মাহমুদ। আমার ঐতিহাসিক আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আসছি সোনারগাঁয়ে জয়নুল আবেদিনের লোক ও কারুশিল্প জাদুঘরে। আমি আপনাদের লোক ও কারুশিল্প জাদুঘরে ঢুকবো এবং দেখাবো সেখানে কি কি আছে। জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। এখানে কিভাবে আসবেন? সোনারগাঁয়ে যেতে হলে আপনাদের প্রথমে আসতে হবে ঢাকার গুলিস্তানের এই 0 পয়েন্ট এলাকাতে। এই গুলিস্তানে 0 পয়েন্ট এলাকা থেকে দোয়েল এবং স্বদেশ পরিবহন ছেড়ে যায় সোনারগাঁয়ের উদ্দেশ্যে। এখান থেকে আপনাদের সোনারগাঁয়ের মোগরাপাড়া বাসস্ট্যান্ডের টিকিট কাটতে হবে। ভাড়া মাত্র 65 টাকা। বাসে উঠে শীতলক্ষ্যা নদী পার হয়ে যেতে থাকলাম সোনারগাঁয়ের উদ্দেশ্যে। গুলিস্তান থেকে মোগরাপাড়ার দূরত্ব 30 কিলোমিটার। এই 30 কিলোমিটার দূরত্বে 65 টাকা ভাড়া বর্তমান সময়ে আমার কাছে ঠিকই মনে হয়েছে। নদী পার হয়ে পৌঁছে গেলাম মোগরাপাড়া বাসস্ট্যান্ডে। এইখানের যে বাম পাশের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে জাদুঘরে। সিএনজি কিংবা অটোরিকশা করে আপনাদের যেতে হবে। জনপ্রতি ভাড়া মাত্র 10 টাকা। মোগরাপাড়া থেকে জাদুঘরের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। যেতে সময় লাগে 10 মিনিট, কিন্তু বৃষ্টি এবং জ্যাম থাকায় আমার যেতে একটু সময় বেশি লেগেছে। অটোরিকশায় চড়ে বৃষ্টিতে ভিজে পৌঁছে গেলাম জাদুঘরের মূল গেটে। টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য 50 টাকা। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল জাদুঘর। মন যেন আর মানছে না। ভিতরে কি আছে দেখার জন্য মনটা আনচান করছে। জাদুঘরের বাইরে মূল ফটকের সামনেই দেখতে পারবেন জয়নুল আবেদিনের ভাস্কর্য। চলেন এবার ভিতরে প্রবেশ করি। জাদুঘরের ভিতরে সংরক্ষণ করা আছে লোকশিল্প, কারুশিল্প, প্রাচীন ঐতিহ্য এবং ঐতিহাসিক নিদর্শন। এই জাদুঘরটি 3 তলা বিশিষ্ট। প্রতিটি তলায় একটি করে শিল্প সংরক্ষিত। লোকশিল্পে সংরক্ষণ করা আছে কাঠ খোদাই করে তৈরি করা আসবাবপত্র, মাটির তৈরি খেলনা, পুতুল, নকশিকাঁথা এবং বাঁশ বেতের তৈরি জিনিসপত্র। প্রাচীন স্থাপনার মধ্যে সংরক্ষণ করা আছে মুঘল ও সুলতানি আমলের দরজা জানালা, স্বর্ণ অলঙ্কার ও শৈল্পিক নকশা। হাতির দাঁত দ্বারা তৈরি এইসব অলঙ্কার আপনার মনকে আকর্ষিত করবে। 3য় তলায় উঠতেই সিঁড়ির সামনে চোখে পড়বে নকশিকাঁথা শাড়ি। কারিগরের হাতে তৈরি কি দারুণ শিল্পকর্ম। 3য় তলাতে উঠে আবার চোখ আটকে গেল এই স্বর্ণ অলঙ্কারে। সত্যি কি দারুণ বিস্ময়কর। এই 2য় তলাতে স্থান পেয়েছে ঐতিহাসিক নিদর্শনের। এর মধ্যে আছে পুরনো বাদ্যযন্ত্র, চিত্রকর্ম এবং গ্রামীণ জীবনের ব্যবহৃত সরঞ্জাম।
জাদুঘর থেকে বেরিয়ে চলে আসলাম নদীর পাশে। এখানকার পরিবেশ এবং প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে। জয়নুল আবেদিন 1969 সালে এই সোনারগাঁয়ে আসে এবং এই সোনারগাঁয়ে এসে এই এলাকায় দেখেন পুরনো মোগল আমলের ভবন, ঐতিহাসিক নিদর্শন এবং লোকশিল্প ধ্বংস হতে বসেছে। তাই তিনি সিদ্ধান্ত নেন এগুলো সংরক্ষণ করার এবং তিনি চেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ ও লোকজ ঐতিহ্য, শিল্প ও কারুশিল্প যেন সংরক্ষিত থাকে এবং ভবিষ্যৎ প্রজন্ম তা দেখে এবং জানতে পারে। তার এই সিদ্ধান্তকে আমরা বাঙালিরা শ্রদ্ধাভরে স্মরণ করি। এর সিদ্ধান্তর কারণে আমরা প্রাচীন সভ্যতা সম্পর্কে জানতে পারি, যেটা আমাদের এখন এই নতুন সভ্যতা এসে বিলীন হয়ে গেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা বড় সর্দার বাড়ির পিছনের সাইড। এই সাইডের একটা পুকুর আছে এবং আমার বাম পাশে যদি আমি দেখাই, ঠিক এই পাশটায় আছে জয়নুল আবেদিন এবং কারুশিল্প জাদুঘর। আমি আপনাদের এই ভিডিওতে দেখাইছি কারুশিল্প জাদুঘর এবং পরবর্তী ভিডিওতে দেখাবো এই বড় সর্দার বাড়ি এবং এর ভিতরে কি আছে এবং এই বড় সর্দার বাড়ির সৌন্দর্য। এই জাদুঘর বাংলাদেশের গ্রামীণ জীবন, লোক ও সংস্কৃতি ঐতিহ্য এক অমূল্য ভাণ্ডার। লোক ও কারুশিল্প জাদুঘর আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি। মাটির পুতুল থেকে শুরু করে জামদানি শাড়ি, পিতলের বাসন থেকে শুরু করে বাঁশের তৈরি নকশা, প্রতিটি জিনিসই যেন অতীতের গল্প বলে। আপনারা যদি চান আমাদের এই ঐতিহ্যের গল্প আরও দূরে পৌঁছাক, তবে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথেই থাকুন। আগামী ভ্রমণে দেখা হবে নতুন ইতিহাস, নতুন গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।